আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আনায়াস কুকিং হাউস। আশা করছি যে যেখানে আছেন সবাই খুবই ভালো আছেন। আজ আমি আপনাদের বাড়িতে কতটা সহজে বাটার তৈরি করে নিতে পারেন সেই রেসিপিটা তৈরি করে দেখাবো। আমরা সচরাচর সবাই বাড়িতে দুধ খেয়ে থাকি, আর এই দুধ দিয়ে কতটা সুন্দর করে বাটার তৈরি করে নেওয়া যায় সেটাই আমি আজ আপনাদের করে দেখাবো। বাইরে কিনতে গেলে এই বাটার খুবই ব্যয়বহুল দাম, তাই বাড়িতে যদি এত কম খরচে আর এত কম সময়ে বাটার তৈরি করানো যায় তাহলে আমরা বাইরে কেন কিনতে যাব বলুন তো। তবে চলুন দেখে নেওয়া যায় কত সহজ পদ্ধতিতে এই বাটারটা তৈরি করে নেওয়া যায়। এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এই দুধটাকে আমি একটু জাল করে নেব। এই দুধটা যতক্ষণ পর্যন্ত ফুটে না উঠছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি একটু জাল করে নেব। এই তো আমার দুধটা ফুটে উঠেছে। এই ফুটে ওঠার পর আমি 2 মিনিট এটাকে একটু জাল করে নিয়েছি। 2-3 বার একটু বলক চলে আসা পরেই এটা নামিয়ে ফেলবেন। এটাকে আমি নামিয়ে 12 ঘন্টার মতো ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছি। এটাকে আমি 12 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। আমি নরমালে রেখেছি। এই তো 12 ঘন্টার পর এটা আমি যখন ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, দেখুন কত মোটা একটা সর এটা জমে গিয়েছে। এই সরটা থেকে আজ আমাদের বাটারটা ক্রিয়েট হবে, তাই এই সরটা পড়া খুবই জরুরি এই বাটারের ক্ষেত্রে। এখন এটাকে আমি এরকম একটা বোতলের মাঝে নিয়ে নেব। তার জন্য এখানে আমি একটা বোতল নিয়ে নিয়েছি। এখানে আমি 2 লিটার পরিমাণ একটা বোতল নিয়ে নিয়েছি, আর এরকম তেরা বেঁকা টাইপের একটা বোতল নিয়ে নেবেন, তাহলে এই বাটারটা তাড়াতাড়ি ক্রিয়েট হতে সাহায্য করে। আপনার প্লেন বোতলও করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে বাটার তৈরি হওয়ার ক্ষেত্রে। আমি যেহেতু 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি তাই 2 লিটার পরিমাণ বোতল নিয়ে নিয়েছি। আপনারা যদি হাফ লিটার পরিমাণ দুধ নিয়ে থাকেন তাহলে 1 লিটার পরিমাণ একটা বোতল নিয়ে নেবেন। এই তো আমি দুধটা এই বোতলের মাঝে ভরে নিয়েছি। এখন এই বোতলটাকে আমি অনবরত ঝাঁকিয়ে বাটারটাকে ক্রিয়েট করে নেব। আপনারা যত দ্রুত এটাকে ঝাঁকাবেন তাড়াতাড়ি এই বাটারটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখুন আমি অনবরত এটাকে ঝাঁকিয়ে নিয়েছি। আমার এই বাটারটা ক্রিয়েট হতে প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছে। আপনাদের কম বেশি সময় লাগতে পারে। এই যে দেখুন আমার অলরেডি এটা ক্রিয়েট হওয়া শুরু হয়ে গেছে। বোতলের চারপাশ দিয়ে কতটুকু বাটার লেগে আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এভাবে আপনারা অনবরত ঝাঁকাতে ঝাঁকাতে দেখবেন আপনাদের 1 লিটারের মধ্যে দুধের মধ্যে কতগুলো বাটার হয়ে যায়। এই তো আমি ভালোভাবে ঝাঁকিয়ে নিয়েছি, আমার বাটারটা হয়ে গিয়েছে। এই দেখুন বাটারটা কতটা বেশি আছে, উপরের দিকে ভেসে উঠে গেছে। এখন তখনই বুঝতে হবে যে সম্পূর্ণ বাটার আমরা পেয়ে গিয়েছি। আমি আপনাদের দেখার জন্য আরেকটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন সম্পূর্ণ বাটারটা সামনের দিকে চলে এসেছে। আমি এখন এটাকে একটু ছেঁকে নেব। তার আগে আমি একটা বাটিতে বরফের মতো পানি নিয়ে এনেছি। এই পানি নেওয়ার জন্য আমরা যখন এই বাটারটা পানির মধ্যে দেব তাড়াতাড়ি এটাকে জমে যাবে, একটু শক্ত হয়ে যাবে, সেই জন্য এই পানিটা নেওয়া। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি এই দুধটাকে ছেঁকে বাটারটাকে এই ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই এক্সট্রা দুধটা আপনারা এমনিতেও খেয়ে নিতে পারেন বা কোনো ডেজার্ট আইটেম তৈরি করে নিতে পারেন, যে কোনো কিছুর মধ্যে এটা ব্যবহার করতে পারেন। এই যে দেখুন কতগুলো বাটার আমরা পেয়েছি। এখন আমি যেই ঠান্ডা বরফ পানিটা রেখেছিলাম সেখানে এই বাটারটা দিয়ে দেব। এই তো দিয়ে দিই, কিছুক্ষণের মধ্যে আমার এই বাটারটা পুরোপুরি জমে যাবে। আর এটাকে ভালোভাবে ধুয়ে একটু পরিষ্কার করে নেব, যাতে যে এক্সট্রা দুধটা এটার মধ্যে লেগে আছে সেটা যাতে এই পানির মধ্যে চলে যায়। এই তো আমার এটা পুরোপুরি জমে গিয়েছে। আমি ভালোভাবে এটাকে উঠিয়ে নিয়েছি। এটা ভালোভাবে একটু ধুয়ে পরিষ্কার করে নেবেন। এখন আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আমি আবারও ঠান্ডা বরফ পানি দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এই তো আমি আবারও পানি নিয়ে নিয়েছি বরফের মধ্যে। এখন এটাকে ভালোভাবে আবার ধুয়ে আমি পরিষ্কার করে এক্সট্রা দুধটা এখান থেকে বের করে নেব। তো আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। এভাবে চেপে চেপে আপনারা এটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। হয়ে গিয়েছে আমার বাটার।
এটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। এটাকে আমি 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। আপনারা কোনো বক্সের মধ্যে রেখে ভালোভাবে ঢাকনাটা আটকিয়ে দিয়ে এটা ফ্রিজে রাখবেন, তা না হলে পানি জমে। এই তো কত সহজে আমি বাড়িতেই বাটার তৈরি করে ফেললাম। বাহিরের এত ব্যয়বহুলভাবে না কিনে আপনার বাড়িতেই খুবই সহজে এই বাটারটা তৈরি করে নিতে পারেন। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আর দেখুন বাটারটা কাটার পরে কতটা শক্ত আছে। আপনারা এই বাটারটা যে কোনো চাইনিজ আইটেমে ব্যবহার করতে পারবেন, ফ্রাইড রাইস, চিলি চিকেন, যে কোনো কিছুতে এটা ব্যবহার করতে পারবেন। আর আপনারা বাহিরের মধ্যে টেস্ট পাবেন। আর এই বাটারটা আপনারা একটা বক্সে ভরে মাস জুড়ে অনায়াসে খেতে পারবেন, একদমই নষ্ট হবে না। তবে আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।